আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম গঠনে আমি দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পর জমিন যেন নড়াচড়া না করতে পারে, এই জন্য ওয়াল জিবালা ফাদা, জমিনের উপর তিনি পাহাড়কে তিনি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষগণ দুনিয়ার জীবনটাকে বেশিভাবে প্রাধান্য দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কবরের কথা কখন স্মরণ হয়? যখন এলাকার মধ্যে কারো জানাজার মধ্যে যাই, তখন মরণের কথা আমাদের স্মরণ হয়। এমনকি যদি কোনো বিপদের মধ্যে যদি আপনি পড়েন, তখন আপনার কবরের কথা, দুনিয়ার মধ্যে বাঁচব না সেই কথাগুলো স্মরণ হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ভোগ সামগ্রী ছাড়া কোনো কিছু নয়। এই দুনিয়ার মধ্যে মানুষগুলা জীবিত অবস্থায় বাঁচতে চায়। জোরে বলেন ঠিক কিনা? 100 বছর যদি বয়স হয়ে যায় কারো, তাকে হসপিটালের মধ্যে নেওয়া হয় দুনিয়ার মধ্যে কয়েকটা দিন বাঁচার জন্য। যদিও মানুষ মাঝে মাঝে দুঃখ কষ্ট হয়, বলে এই দুনিয়ার মধ্যে আর থাকতে আমার ইচ্ছা হয় না, কিন্তু মৃত্যু যখন সামনে আসে তখন বাঁচতে চায় কি চায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম আমি সৃষ্টি করেছি। আসমানি কিতাব, একটা কিতাব সৃষ্টি করে আমি শেষ করি নাই। আমি অন্যান্য নবীগণের উপর আমি আসমানি গ্রন্থগুলো আমি সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবীকে জমিনের মধ্যে পাঠালেন, আর সেই নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। অন্যান্য পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, রাব্বুল আলামিন যদি আমাদেরকে নবী না বানিয়ে শেষ জমানার পয়গম্বরের যদি আপনি উম্মত বানাতেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর বান্দারা শুনে রাখুন, আজকের থেকে যদি আপনি সারাটা জীবন যদি সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, এর শুকরিয়াটুকু আদায় হবে না। সুবহানাল্লাহ পড়ি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি নাজিল করলেন, যেই কোরআন আপনাদের বাদুশ্বর আল হেরা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর মধ্যে যত শিক্ষা দেন না কেন, আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ একটা কিতাব, শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন ইউরোপে আমেরিকায় আপনার বাড়ি আছে, ঘর আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, আপনি সফল হয়ে গেছেন না? আপনার সন্তান দিনী শিক্ষার থেকে বাইরে গিয়ে শিক্ষা অর্জন করছে, মনে করছেন আপনি আপনার ছেলেটা অনেক শিক্ষিত হয়ে গেছে, বাইরের থেকে ডিগ্রি অর্জন করে এসেছে, আসার পর বলল দেয়ার ইজ নো গড, রব বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ আপনি শিক্ষা দিবেন কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি শিক্ষা দিবেন, আপনাদের এই অত্র এলাকার মানুষ তো অনেক ভাগ্যবান যারা একটা হাফিজিয়া মাদ্রাসা করতে পেরেছে। ছাত্রগুলা আল্লাহর বান্দাগুলা তাদের সন্তানদেরকে দিচ্ছে, বাড়াচ্ছে। ওয়াল্লাহি যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, তার মতো এত ভাগ্যবতী এত ভাগ্যবান মানুষ আকাশের নিচে এবং জমিনের উপরে আর কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আকাশের নিচে জমিনের উপরে প্রথম যিনি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কোন মানুষ যদি কোরআন কিভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি তিলাওয়াত করতে চায়, তাহলে সে যেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন সেইভাবে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যখন বলা হলো মক্কার মধ্যে সবচাইতে উচ্চ সুরে কে আছো তোমরা, কোরআনের বাণীটুকুন তোমরা তেলাওয়াত করে মক্কাবাসীদেরকে শোনাবে, কেউ হারা হয় না।
কারা হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন আমি যখন হাতে নেই, আমি আমার কথাই বলছি, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা আমার স্মরণে পড়ে যায়। যত সময় আমি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের আমি জীবনী পড়েছি, আমার নিজের অজান্তে আমার চোখ থেকে পানি দরদর করে পড়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলা হলো, কে উচ্চ সুরে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে? তখন মুসলমানদের অবস্থা বড় করুণ ছিল। তখন ক্ষমতায় ছিল আবু জেহেল, ক্ষমতায় ছিল আবু লাহাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামের দাওয়াত তিনি দিতে পারছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাফা পাহাড়ের মধ্যে সবাইকে ডাকলেন, ডাকার পর বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে কিছু শত্রুগুলা আছে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষ বলেছিল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা আপনি আমাদের সামনে আমাদের এলাকায় ছোট্ট থেকে বড় হয়েছেন, আপনার জীবনে কোনো মিথ্যা কথা নাই, আপনার জীবনটা এত শুদ্ধ, এত পরিচ্ছন্ন, সুন্দর। সবাই মাথা পেতে নিল, মাথা উঁচু করে দাঁড়িয়ে যে না করলো যে এই দুনিয়ার এই পৃথিবীর সব চাইতে এক নম্বর বেয়াদব সে, তার নাম হলো আবু লাহাব। আপনি যদি সূরা লাহাব পড়েন তাহলে দেখবেন তার বর্ণনাগুলো আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন। বলা হলো, কে উচ্চ সুরে তোমরা তেলাওয়াত করবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। একজন বললেন, আপনি বসে যান, কেননা আপনার বংশের মানুষ কিছু কম। দেখবেন এলাকার মধ্যে যখন ঝগড়া লাগে, কেউ বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ যদি কম থাকে, তাহলে দেখবেন মারামারিতে একটু ভয় থাকে। আর যদি একটু বংশবৃদ্ধি বেশি থাকে, আপনার সাথে মানুষ লাগতেও চিন্তা ভাবনা করে লাগবে। যেটা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন, বললেন, আপনি বসেন। আবার যখন ঘোষণা করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দাঁড়ালেন, তাকে নির্বাচিত করা হলো। তিনি পরের দিন মাকাম ইব্রাহিমের পাশে তিনি দাঁড়ালেন, আর উচ্চ সুরে বলতে লাগলেন, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বপ্রথম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, উচ্চ সুরে তিনি তেলাওয়াত করলেন সূরা আর রহমান। অনেক আঘাত করা হলো এই সাহাবীকে, মুখ থেকে দরদর করে রক্তগুলা বাহির হচ্ছে। তিনি সাহাবীদের কাছে তিনি চলে গেলেন। সাহাবীরা কান্না করতেছেন, বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমরা তো বলতেছিলাম তুমি সেখানে কি উচ্চ সুরে তেলাওয়াত করবে না, তোমার কষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওয়াল্লাহি আমার কোনো কষ্ট হয় নাই। তোমরা যদি আবার বলো আগামীকালকে গিয়ে আমি মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আবার উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করবো, সুবহানাল্লাহ, সেটা হচ্ছে কোরআন। ওই যে আমার সামনে কোরআনের পাখিগুলা বসে আছে। দেখবেন এলাকার মধ্যে আপনি যত ক্ষমতাধর হন না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, আপনার যখন সাদা কাপড়ে আপনাকে মুড়ানো হবে, কোনো টাকা কোনো পয়সা কিন্তু আপনার সাথে যাবে না। আপনি হয়তো কোনো মাদ্রাসা থেকে, মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে নিয়ে তেলাওয়াত করাবেন, খতম করাবেন। আমি মাঝে মাঝে অন্যান্য জায়গায় বলি, সময় যেহেতু খুবই অল্প, সংক্ষিপ্তভাবে বলছি, যে কোরআন যখন তেলাওয়াত হয়, দেখবেন মরার পর পাশে বসে কোরআন তেলাওয়াত হয় না, এই মাঝে মাঝে বাধা দেয়। বলবেন, হুজুর কেমন করে? সারাটা জীবন মানুষটা সুদ খেয়েছে, আছে না না এলাকার মধ্যে? সারাটা জীবন রাসূলের আদর্শ সে লালন করার কথা ছিল, সারাটা জীবন লালন করেছে কারো বাবার আদর্শ। আমার কথা বুঝা যায়? সারাটা জীবন আদর্শ লালন করলো কারো স্বামীর আদর্শ। আমি যে বলতে আছি আপনারা অবশ্যই বুঝতে আছেন। আর আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আপনি মরে গেলেন, সারাটা জীবন যার পিছনে আপনি সময়টা শেষ করেছেন, ও নামাজই পড়ে না, ও মানুষ হত্যা করে, ও খাদ্যে ভেজাল দেয়, বিভিন্ন
বাম হাতের যে কামাইগুলা আছে ওই কামাইগুলার সাথে তার সংযুক্ত আছে। বুঝতে পারছেন তো? বাম হাতের কামাইগুলা পাশে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এ কোরআনের ভিতরে সুদের বিপক্ষে আয়াত আছে না নাই? কথা বলেন। সারাটা জীবন তার মাকে তার বাবাকে সে কষ্ট দিল, আর পাশে বসে সে মৃত্যু অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করছেন, আর পাশে বসে কোরআন তেলাওয়াত সে করছে যে আল্লাহ তাআলা মাতা পিতার নামে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। তো এই যে আয়াত তেলাওয়াত করছেন ওই বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছেন না বিপক্ষে সাক্ষী দিচ্ছেন? আপনি কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। দুনিয়ার মধ্যে এমন নেতাকে আদর্শ করেছে আল্লাহ তাআলা বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআনের আয়াত। স্মরণ করো ওই দিনকে যেই দিন তোমাদের নেতার নাম ধরে ধরে ডাকা হবে। এই জন্য বুঝে শুনে আপনি যাকে অনুসরণ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেধা দিয়েছেন, আমাকে মেধা দিয়েছেন সত্য মিথ্যা যাচাই করার একটা মেধা আছে না নাই? আমাদের তেলাওয়াত করা হচ্ছে, সারাটা জীবন মাকে এসে কষ্ট দিল, আয়াত পড়া হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই বান্দার পক্ষে না বিপক্ষে গেল? বিপক্ষে। এমনকি আপনি এলাকার বড় বিচারী মানুষ, বিচার কার্য পরিচালনা করছেন, টাকা খেয়ে আপনি নেকে অন্যায় বানিয়েছেন আর অন্যায়কে ন্যায় বানিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, পাশে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। একটা আল্লাহর বান্দা তেলাওয়াত করছে আর কোরআন ঘোষণা দিচ্ছে, অর্থাৎ জমিন থেকে আপনার বিপক্ষে সাক্ষী শুরু হয়ে গেল। এখন বুঝেন মাটির উপর থেকে মাটির নিচে আপনার অবস্থা কি হবে? না কথাগুলো আমার বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ভোগ সামগ্রী ছাড়া কিছু নয়। আপনি বলছেন পৃথিবীটা আমার, আমিও থাকতে চাই, আপনিও থাকতে চান, কেউ দুনিয়ার থেকে বিদায় হতে চাই না। একটু স্মরণ করবেন অতীতের দিকে, যখন ক্ষমতা ছিল ফেরাউনের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিয়েছিল। যখন ক্ষমতা ছিল নমরুদের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। যখন ক্ষমতা ছিল আবু জেহেলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামকে অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আর বর্তমান সময়ে দেখবেন যাদের বিপক্ষে যখন কোরআনের আয়াতগুলা নাই, তারা বলবে আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলে কি বলে না? এই কোরআনের সাথে আপনার রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোনো বিষয় নাই, সব বিষয়ের সাথে সম্পৃক্ত কোরআন। আপনার ইনসাফ ভিত্তিক বিচার করছেন, এটার সম্পর্ক আছে। আপনি বিবাহ করছেন, নিকাহের বিবাহের অনেক বিধানগুলা কোরআনের আয়াতের মধ্যে আছে, সুদের বিধানগুলো আয়াতের মধ্যে আছে। আপনি রাজনীতি করছেন, রাজনীতির বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, কি দিয়েছেন না? কথা বলেন। আপনি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির কথা কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন নাই, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে তিনি রাজনীতি করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত দাউদ কেমন করে তিনি পরিচালনা করেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর যাবত তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কি মন গড়া চালিয়েছেন না কোরআনের বিধান অনুযায়ী চালিয়েছেন? কথা বলেন। আপনারা তো অনেক বিজ্ঞ মানুষেরা। এই জন্য স্মরণে রাখবেন আমাদের চরিত্র হতে হবে এই কোরআন। কেননা যখন বলা হয়েছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনার নাম শুনছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা। হযরতে আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা রে, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? তিনি ঘোষণা করলেন, কানা খুলুকুহুল কুরআন। কি বললেন? ওনার চরিত্র কি? কোরআন। এই জন্য কিছু কিছু মানুষ চায় আমার পরিবার আপনি চালাবেন, রাষ্ট্র চালাবেন, সব কিছুর সাথে কোরআনের সম্পর্ক আছে। যদি বলেন যে এখান থেকে আমি কোরআনের আয়াতটা আমি মেনে নিব না, তো মনে রাখবেন কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। আমার তো মনে হয় যারা বলে তাদের ইসলামের সাথেও কোনো সম্পর্ক নাই। যেগুলো বলেন ঠিক না? মেনে নেওয়ার ব্যাপারটা আপনার, আপনি পারলে নিতে পারেন, না পারলে নাও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আবু জেহেল বা সাহেবার কথা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে,
আল্লাহ রাসূলের সাথে জিয়াফতে গেছে। রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছেন চোখের পানি দরদর করে পড়েছে। রাসূলের পিছনে নামাজ পড়ে দালালি করেছে কার? আবু জেহেলের। অনুসরণ করেছে আবু জেহেলের। এই জন্য রাসূলের প্রতি ভালোবাসা দুই ভাগে। আমরা মাঝে মাঝে রবিউল আউয়াল আসলে শুধু রাসূলের ভালোবাসাগুলা দেখাই না, রাসূলের ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্ম, এটা আপনি মানতে হবে। সিরাতুন নবী আপনি মানতে হবে। সব কিছু রাসূলের জীবন আর জন্ম একটু স্বীকার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আবু তালিব রাসূলকে মহব্বত করত। রাসূলের ভালোবাসা হচ্ছে দুইটা দিক, একটা হচ্ছে মহব্বত আর আরেকটা হচ্ছে আনুগত্য। কয়টা দিক? দুইটা দিক, একটা মহব্বত আর আরেকটা হচ্ছে কি? আনুগত্য। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে সুন্দর করে তিনি খেয়াল রাখতেন যে মক্কার কোন মানুষ একটা ফুলের আঁচড় যেন, একটা টুকা যেন না দেয়। আবু তালিব খুব বেশি তিনি খেয়াল রাখতেন, অন্তর থেকে তিনি ভালোবাসতেন ভাতিজাকে। কিন্তু তিনি ঈমান না আনার কারণে তিনি জান্নাতি না জাহান্নামী, একটু আপনারা কথা বলেন না, আপনারা জানেন না। এই জন্য শুধু আমি ভালোবাসা একটা, আনুগত্য করা একটা। রাসূলের উম্মত আদর্শ অনুসরণ করছে কারো বাবার কথা ছিল, আপনার রাসূলের আদর্শ আপনি বাস্তবায়ন করবেন। আপনি যখন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন তখন রব্বুল আলামিনের আপনি গোলাম, তিনি হচ্ছেন আমাদের মালিক। তিনি যা অর্ডার করেছেন আপনার মাথা পেরে নিতে হবে। সেটা যদি চাই আমরা কেমন করে জান্নাতে যেতে চাইব, যেতে পারবো, তাহলে আপনি কোরআনের মধ্যে আপনি একটু রিসার্চ করেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন। আল্লাহ তাআলা বললেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ি আমরা। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3টা সূরা তিনি নাজিল করলেন। আর দুনিয়ার সমস্ত মানুষদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মুমিন, আর এক ভাগ হলো মুনাফিক, আর আরেক ভাগ হলো কাফির। আপনি আজকে খোঁজ নিবেন কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগে 3টা সূরা আছে না নাই? সূরা আমরা যারা মুমিন আছি, যারা মুমিনদের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিল করলেন, সূরা মুমিনুন। আর যারা আমাদের বিপক্ষে যারা আছে কাফের, তারা আমার সরাসরি প্রকাশ্যে দিনের শত্রু। আমরা পারি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর মাঝামাঝি দেখবেন আরেক শ্রেণী, ওই যেদিকে ক্ষমতা তাকে ওদিকে তেল মারে। জোরে বলেন ঠিক না? যেদিকে বৃষ্টি পড়ে ওদিকে ছাতা ধরে, যেদিকে ক্ষমতা হোক টাকা হোক ওদিকে দেখবেন তাদের পক্ষ অবলম্বন করে। ওরা খুলুস পাল্টায়, ওদের নাম হলো মুনাফিক। আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সাথে চলবে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ইসলামের কোনো আদর্শ তার নাই। এরকম সমাজে মানুষ আছে না নাই? হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, কিন্তু অন্যান্য জায়গায় আমার এলাকার মধ্যেও আছে। এই জন্য আপনি আজ থেকে চিন্তা গ্রহণ করবেন যে আমি মুমিনদের যদি অন্তর্ভুক্ত হই, আমি নামাজ পড়ব। আল্লাহ তাআলা তো বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়লো, নামাজ পড়বে, তারা অশ্লীল কোনো কাজ করতে পারে না। কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ে হাজী সাহেব হজ থেকে এসেছেন, কিন্তু জমিনে গিয়ে আলফিলাদালি করেন না? আপনাদের দিকে নাই? আল্লাহর বান্দা নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, আবার সুদে টাকা দেয়, ব্যবসা করতে আছে, সিন্ডিকেট করছে, ওজনে কম দিচ্ছে, এরকম আছে না নাই? অর্থাৎ বুঝতে হবে ওই বান্দার নামাজ টুকুন হচ্ছে না। শুধু আর টুকটাক যদি সিজদা করেন তাহলে কি আপনি মুসলিম মুমিন হয়ে যাচ্ছেন? এইরকম যদি হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব চাইতে বেশি 1 নম্বর মুমিন হতো। এই জন্য আপনাকে আল্লাহ স্বাধীনতা দান করেছেন। দুনিয়ার মধ্যে ছোট্ট গুনার থেকে বড় গুনাহ যদি আপনি করেন, ইনসাফ যদি করতে পারেন না, ওজনে কম দিতে পারেন না, সিন্ডিকেট যদি কমাতে পারেন না, মানুষের উপর যদি জুলুম করেন, অত্যাচার করেন, আপনি বিশাল বড় আলেম, মায়ের সাথে আপনার ভালো কোনো সম্পর্ক নাই, এরকম আছে না নাই? আমি সাধারণ মানুষ থেকে হুজুরদের কথা বলছি। হুজুর মাদ্রাসায় চাকরি করে, মসজিদে চাকরি করে, কিন্তু মার সাথে বাবার সাথে তেমন সম্পর্ক নাই। এখন আপনারা মিলিয়ে নেবেন স্বাভাবিক মানুষের কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে একদিন তিনি চলে গেলেন।
যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা রে কাঁদছো কেন? তিনি বললেন, মা আমাকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, আবু হুরায়রা রে, আমার কাছে কি তুমি কমপ্লেইন নিয়ে এসেছো? এখন আপনি একটু চিন্তা করবেন, শারে খুদা আল্লাহ যাকে বানিয়েছেন, যিনি হ্যাঁ বললে হালাল হয় আর না বললে হারাম হয়, যিনি পাটা একটু উঁচু করলে আর সে আজমে মেরাজে চলে যান, যিনি শাহাদত আঙ্গুল উপর দিকে উত্তোলন করলে আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, আবু হুরায়রা, তুমি কি কমপ্লেন নিয়ে এসেছো? এখানে ইন্টারফায়ার করার আমার কোনো কিছু নেই। মনে রাখেন, এখন মার বাবার কতটুকু সম্মান বিশ্ব নবী বলছেন, এখানে আমার করার কিছু নেই। রাসূলের চাইতে কি কোনো পাওয়ার আলা মানুষ জমিনের নিচে, আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে কেউ আছে? কথা বলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন বিশ্ব নবীর কাছে আমি কোনো কমপ্লেইন নিয়ে আসি নাই গো নবী। আমি এসেছি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত উত্তোলন করেন আমার মায়ের জন্য, যে আল্লাহ তাআলা যেন আমার মাকে ইসলামের জন্য তিনি কবুল করেন। বিশ্ব নবী হাত তুললেন, হযরত আবু হুরায়রা দৌড় শুরু করলেন। আর রাস্তাতে কয়েকজন সাহাবী তার জামাটা টেনে ধরল। হযরত আবু হুরায়রা বড় শান্তশিষ্ট মানুষ, বলল, আবু হুরায়রা তোমার কি হয়েছে? তিনি বললেন, আমাকে ছাড়াও, আমি বাড়িতে আগে গিয়ে দেখি, আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছেছি না, আমার রাসূলের দোয়াটা আমার বাড়ির মধ্যে গিয়ে আগে পৌঁছেছে। যখন বাড়িতে গেলেন আবু হুরায়রা, কিতাবের মধ্যে এসেছে, আবু হুরায়রার মা বললেন, যখন ডাক দিলেন, বললেন, বাবা আমি আসতেছি। হযরত আবু হুরায়রা বললেন, আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি ইসলামের গন্ধ পেয়েছি, গ্রাণ পেয়েছি। এই জন্য মা বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এলাকার সামাজিকতার কাজ করছেন। শুনে রাখুন, মাজারে যাচ্ছেন, পীর সাহেব এর কাছে যাচ্ছেন আঙ্গুর খাজুর বেদানা নিয়ে, আপনার জন্য একজন পীর সাহেব যদি দোয়া করে 50-50 দোয়া কবুল হতেও পারে আর না হতে পারে। কিন্তু বাবাকে যদি এই বেদনার মৌসুমে একটা বেদনা ভেঙে দিয়ে যদি বাবার মনটা আপনি নিতে পারেন, বাবাকে যদি আপনি খুশি করতে পারেন, বাবাকে নিয়ে যদি আপনি চলাফেরা করতে পারেন, মাকে নিয়ে যদি আপনি চলাফেরা করতে পারেন, তাহলে মা বাবার দোয়া 100-এর 100 আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। বিশেষ করে আমাদের সিলেটে বেশিরভাবে একটু খেয়াল করে দেখবেন, মার বাবার প্রতি এত খেয়াল রাখে না, কিন্তু তার পীর সাহেবের প্রতি এত ভালোবাসা, জোরে বলে ঠিক না? এই জন্য পৃথিবীতে আজকে আসছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ কোন এক সময় আপনি আমি মরে যাব। কত যুবকগুলা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় কি যায় না? কত মানুষ রাত্রে ঘুমিয়ে গেল, কিন্তু সকালবেলা তাকে আর ডাকলে ঘুম থেকে উঠে না। অনেক সময় অনেক এলাকায়, আমারও এলাকায় অনেক সময় দেখা গেছে রাত যুবক আত্মীয় স্বজন রাত বাজার থেকে এসেছে, সবার সাথে আলাপ আলোচনা করে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা তাকে ডাকলে আর উঠে না। এরকম আপনাদের এলাকায় হয় না? সে মৃত্যুবরণ করেছে। অনেক সময় অনেক আমাদের প্রবাসী ভাইগুলা প্রবাসের মধ্যে যায়, কিন্তু অনেক প্রবাসীগুলা বাসকবন্দী হয়ে আমাদের কাছে আসে না। কত মানুষ গাড়ির মধ্যে উঠে, কিন্তু সে জানতো না যে বাড়ির মধ্যে আবার তাকে মৃত অবস্থায় আনা হবে, এখান থেকে সাদা কাপড়ে মুড়িয়ে তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই জন্য একটু চিন্তা করবেন, আমরা তো মানুষ, বিশেষ করে আমরা তো বাঙালি জাতি, আমরা যত সময় পর্যন্ত মৃত্যু হবে না তত সময় পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারবো না। যে কোনো বিপদে যখন আমরা পড়ি, তখন মসজিদের হুজুরকে নেই, মিলাদ শরীফ পাঠ পড়াই, খতম শরীফ পড়াই, কিন্তু বিপদ চলে যাওয়ার পর আমরা আমাদের রবকে ভুলে যাই। জোরে বলেন ঠিক কিনা? ভুল কিছু হলে বলবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিনের গজব কতটুকু কি আপনি জানেন? ওই আল্লাহকে কি আমরা কেউ দেখেছি? কথা বলেন, কেউ দেখেছি রবকে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করেছে, নামাজ আদায় করেছে এবং নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে। যারা পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে, মুমিন, তার দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া হচ্ছে না। আশেপাশের মানুষ অনেক টাকা কামাই করছে, হারাম টাকাগুলা, আর সে রিস্কা চালিয়ে মাথার গাম পায়ে ফেলে 3 বেলা খেতে পারছে না, 1 বেলা খাচ্ছে।
ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি দেখেন কয়েকদিন আগে আমেরিকার মধ্যে মিডিয়া আলারা সংবাদ দিয়েছে, কি সংবাদ দিয়েছে? যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে বিশাল ভয়াবহ আগুন। শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখছেন না? সপ্তাহের পর সপ্তাহগুলা আগুনগুলা জ্বলতে আছে। মিডিয়ার একটা সমীক্ষা এসেছে যে 70,000 গাড়ি নিয়ে তারা সেখানে গেল এবং 75,000 ফোর্স দিল, কোনোই কাজে আসতেছে না। শত শত হেলিকপ্টার, যুদ্ধ বিমান দিয়ে উপর দিক থেকে পানি ডালতেছে, আগুন জ্বলতেই আছে, নিবানো যাচ্ছে না। মিডিয়ালারা বলে এসেছে যে একটা বাতাসের গতির থেকে 170 মাইল বেগে একটা বাতাস এসেছিল, হয়তো কাছে গোসা লেগে না হয় পাথরে গোসা লেগে আগুন ধরেছিল, আগুনটা নিভতেইছেই না। আমার মনে হয় ওই আগুনের ধোঁয়াটুকুন যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে না আসে তত সময় পর্যন্ত যেন সেই আগুনের গুলা আরো জ্বলতেই থাকে। যেটা বলেন ঠিক কিনা? কেননা তারা আমার ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু মুসলমানদেরকে একটা হিসাব অনুযায়ী, জরিপ অনুযায়ী একটা বছরে 40,000 ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে শিশুকে তারা হত্যা করেছে। সেই সমীক্ষায় দেখা গেল যে তারা মুসলমানদেরকে হত্যা করে তারা আনন্দ উৎসব করে, কিন্তু কয়েকদিন আগে দেখলাম, আমি খবরের মধ্যে দেখলাম আগুন জ্বলতে আছে লস এঞ্জেলায়, হলিউডটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। তারা পোষা যে প্রাণীগুলা তারা পালন করে এদের সাথে তারা কিন্তু জিনা করে, জিরা বলে নাউজুবিল্লাহ। এই পোষা প্রাণীগুলা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, তারা কান্না করতেছে। কত বড় শয়তান! পোষা প্রাণীগুলা জ্বলছে, কান্না করতেছে, এদিকে আমাদের মুসলমান ভাইদেরকে তা জ্বলে পুড়ে মারিয়ে সারকার করে যাচ্ছে, তারা আনন্দ উল্লাস করতে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এত শক্তি থাকার পর তারা কোনো নিয়ন্ত্রণে পর্যন্ত আনতেই পারতেছে না। আপনি যদি দেখেন পৃথিবীর মধ্যে, আমি যদি চুরি করি সারাটা এলাকা আমাকে সুর বলে ডাকবে, কথা বলে ঠিক কিনা? সারাটা জীবন যদি আপনি সুদে টাকা দেন, যদি মরে যান, আর একটা দিন যদি কেউ যদি এসে বলে এই কবর টাকার, কি বলবে? যে হাজী সাহেবের কবর। বলবো এই মানুষটা এলাকার মধ্যে অনেক জ্বালাতন করেছে, চুরি করেছিল, মানুষ বড় জ্বালাতন জ্বালানি জ্বালাইছে, আছে না এলাকার মধ্যে? যদি মৃত্যুবরণ করে এলাকার মধ্যে বিশাল একটা ডাকাত, মৃত্যুর পরে যদি কোনো মানুষ এসে বলে এই কবর টাকার, বলবে এলাকার মধ্যে সবচাইতে বড় ডাকাত যেটা, এটা না বলবে সবচাইতে বড় হুজুরের। এই জন্য আপনি যদি কাউকে অন্যায়ভাবে যদি আঘাত দিয়ে থাকেন, ওয়াল্লাহি দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, মাফ করেন না। একটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা, আর একটা হলো বান্দার হক মেরে খাওয়া। যত সময় পর্যন্ত আপনি হক তার পূরণ করতেছেন না, দাবি ছুটাচ্ছেন না, তত সময় পর্যন্ত রব আপনাকে মাফ করে দিবেন না। দুইটা সময় তওবা কবুল করা হয় না। একটা হচ্ছে বান্দা যখন সক্রাতের মধ্যে থাকে, যখন তার ভাই তার বাবা আশেপাশের কেউ চিনতে পারতেছে না, তখন যদি তওবা করে তার কবুল হবে না। আর একটা হলো যেই দিন পূর্ব দিগন্তে যে আমার প্রত্যেকটা দিন সূর্য উঠে, যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, যত বুদ্ধিজীবী সেই দিন বলুক না কেন যে আমি তওবা করব, তওবার হবে না। এই জন্য একটা সেকেন্ড পাচ্ছেন কারো মনে আপনি কষ্ট দিবেন না। আপনি মুমিনদের তো গুণ হলো আপনার দ্বারা কোনো ভাই কষ্ট পাবে না। যদি কষ্ট পাই তাহলে তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, বুঝবেন ক্ষমা হচ্ছে সবচেয়ে মহৎ একটা গুণ। আপনি যদি একজন ভাইকে যদি আপনি ক্ষমা করে না দেন, রুকু করেন, সেজদা করেন, মুনাজাতে আপনি চোখের পানি ফেলেন রবের কাছে, আপনি টাকা চান, পয়সা চান, বলেন রাব্বুল আলামিন আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। একটা ভাইকে আপনি মাফ করে দিচ্ছেন না, আল্লাহর কাছে কেমন করে আপনার মাফ চাচ্ছেন? কি মাথায় আসে না? আমার কথা কি বোঝা যায়? আপনার একটা ভাইকে আপনি মাফ করে দিচ্ছেন না, কেমন করে আপনি রবের কাছে আপনার মাফ চাচ্ছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দান করেন, আমাদেরকে যেন অনেক হায়াত দান করেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন, একটু জুড়ে পড়ি আমিন। যাদের মা বাবা আছে, যদি কষ্ট দিয়ে থাকেন আজকে বলবেন মা বাবা আমাকে ক্ষমা করে দেন, আমি তো বুঝতে পারলাম না। এই যদি কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, অর্থ সহকারে যদি পড়েন, তাহলে দেখবেন মাকে বাবাকে কখনো আপনি ভুলবেন না।
আর যদি আপনি দুনিয়া বিমুখ না হন, তাহলে বলবেন যে আজ থেকে যাওয়ার পর আমার সন্তানটাকে আমি হাফিজি মাদ্রাসা দিয়ে দেব, এমনকি আলিয়া মাদ্রাসা আমি দিয়ে দেব। আমি চাই আমার সন্তানটাকে দিনের আলোয় আলোকিত করে আমি শিক্ষিত করতে চাই। এলাকার মধ্যে গেলে দেখবেন, হসপিটালের মধ্যে গেলে দেখবেন হাফিজে কোরআন ডাক্তারগুলো আছে, ইঞ্জিনিয়ার দেখবেন হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার আছে। আপনার সন্তানকে আপনি কোরআনে হাফিজ করে যে কোনো কলেজ ইউনিভার্সিটি আপনি পড়ান, সে যদি কোরআন তেলাওয়াত যদি করে কোরআনে হাফিজ হয়, সে সুদে খাবে না, মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। আর আপনি মনে করবেন আমার একটা সন্তান যখন কোরআনে হাফিজ হয়েছে, এই জমিনের মধ্যে আমি হচ্ছে সবচাইতে সফল কাম একজন বাবা। হয়তো আপনি যদি টেলা যদি চালিয়ে আপনি বাদ কান, আপনি সফল পিতা। আপনি রিস্কা চালিয়ে যদি বাদ কান, সন্তান একটা কোরআনে হাফিজ হয়েছে, আপনি সফল বাবা। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকার পয়সার কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন কারীমের মধ্যে বললেন, আমি কারুনকে তার সম্পদ দিয়েছিলাম, এমন ভাবে সম্পদ দিয়েছিলাম, সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য সে মানুষ রাখতো। আজ মানুষের কারণের কথা শুনলে ভালোবাসে না, ঘৃণা করে, ঘৃণা করে। মনে রাখবেন আল্লাহ তার স্ত্রী উম্মে জামিল চেয়েছিল দিনকে শেষ করে দুনিয়ার থেকে, তাদেরকে আল্লাহ টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন। কিয়ামত অবধি পর্যন্ত যারা কোরআন তেলাওয়াত করবে, সূরা লাহাব যখন পড়বে, তাদেরকে ভালোবাসবে না, ঘৃণা করবে, কথা বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের 6টা সন্তান ছিল, 3টা ছেলে আর 3টা মেয়ে। তার 3টা ছেলে উতবা, উতাইবা, মুআত্তাব। প্রথম 2 ছেলে উতবা এবং উতাইবা বিশ্ব নবীর 2জন মেয়েকে বিবাহ করেছিল। উতাইবা বিশ্ব নবীর উপরে তুতু নিক্ষেপ করেছিল, সংক্ষিপ্ত সময়, খুবই কম নিচে তারা আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ পড়ি। যারা চেয়েছিল দিনকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তাদের পরিবার থেকে মানুষগুলা, তাদের সন্তানগুলা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে তারা দিনের পথে অবিচল ছিল। সুবহানাল্লাহ পড়ি আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জীবন দুনিয়ার মধ্যে আমাদেরকে জীবিত অবস্থায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আইনগুলা দিয়েছেন তা যেন মানার তৌফিক দান করেন। তিনি যেইভাবে আমাদের জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন, বিশ্বনবীর রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম থেকে যেন আমাদের দেশটাকে তিনি যেন হেফাজত করেন, আমরা প্রত্যেকে পড়ি আমিন। শকুনেরা চেয়ে আছে আল্লাহ তাআলা যেন